গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকের ব্লগ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আজকের ব্লগটা কিন্তু পুরো পিকনিকের ওপর হবে। তো আজকে 26শে জানুয়ারি আমরা সবাই মিলে কিন্তু পিকনিক করতে যাচ্ছি অশোকনগরে। আমরা বাড়ির সবাই নয়, এখানে কিন্তু আমাদের এলাকার আশেপাশের মানুষজন আছে, আর আমি, আমার বর আর আমাদের এক রিলেটিভ আছে, তারা 3জন মিলে আর বাকি সব মানুষের সঙ্গে কিন্তু একসঙ্গে পিকনিক করতে যাচ্ছি। এই গাড়িগুলোকে কি গাড়ি বলা হয় আমার ঠিক জানা নেই, ছোটবেলায় এই গাড়িগুলোকে আমি ছোট হাতি বলতাম। তো এর মধ্যে সবাই মিলে যাচ্ছে, আরও একটা গাড়ি রয়েছে কারণ দুটো গাড়ি লেগেছে, আর ভীষণ আনন্দ হচ্ছিল, বক্স বাজছিল বলে আমি তোমাদেরকে শোনাতে পারলাম না। এখানে কিন্তু আমরা সবাই প্রচুর আনন্দ করছিলাম, তার সঙ্গে ছিল প্রচুর ঠান্ডা হাওয়া। মানে শীতকালে পিকনিক করতে যেমন মজা আছে সেরকম কেমন লাগেও একটা। আর আমার এত বেশি ভালো লাগছিল না, কি বলবো, দারুণ লাগছিল। এই প্রথমবার আমি এরকম ছোটো হাতি করে আর কি পিকনিক করতে যাচ্ছি। আর কারা কারা দেখো এগুলোকে ছোটো হাতি বলো বা এগুলোর যদি অন্য কোনো নাম থেকে থাকে তাহলে অবশ্যই জানিও। তো আমরা কিন্তু পিকনিক স্পটের অর্থাৎ আমাদের পার্কের সামনে চলে এসেছি। আমরা এসেছি অশোকনগরের মিলেনিয়াম সায়েন্স পার্কে। এই পার্কে কারা আগে এসেছে আর পার্কটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে সকাল থেকে সন্ধ্যা কিন্তু এই পার্কেই কাটানো হবে, যা যা করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে, আশা করি খুব ভালো লাগবে। পার্কের সামনে চলে এসেছি, এবার কিন্তু সবাই গাড়ি থেকে নেমে যাচ্ছি। তো আমিও এখন নেমে যাব। ওঠার সময় যত না ভয় পেয়েছি, নামার সময় একটু বেশি ভয় পাচ্ছিলাম যে নিচে নামবো তো যদি হট করে পড়ে যাই, কিন্তু যাই হোক লম্বা থাকার সুবিধার্থে কিন্তু আমি ঠিকঠাকই নামতে পেরেছি। কিন্তু একজন আন্টি এখান থেকে নামার সময় পড়ে গেছিলো, আমাদেরই দোষ ছিল, আমরা ওনাকে টেক কেয়ার করতে পারিনি। তো উনি ফটাস করে পড়ে গেছিলো, উনি একটু চোটও পেয়েছিল। তো যাই হোক চলো তোমাদেরকে পার্কের টিকিট কাউন্টারটা দেখিয়ে দিই। এই হলো সেই পার্ক, আর এই সামনেটাই টিকিট কাটা হয়। তো আমরা যেহেতু সবাই গ্রুপ করে এসলাম, তাই আমাদের টিকিটটা আগে থেকে কেটে নেওয়া হয়েছিল, ওই জন্য আমাকে গিয়ে টিকিট কাটতে হয়নি। তবে এখানকার টিকিট মূল্য কিন্তু 30 টাকা। পার্কটা বাইরে থেকে দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল। তো ওই দেখো আমাদের গ্রুপেরই একজন মেম্বার সবার জন্য টিকিট কেটে সবার হাতে টিকিট দিয়ে দিচ্ছে। তো আমি আর আমার বরের টিকিটটা নিয়ে নিয়েছি, যেহেতু তোমাদের দাদা ভিডিও করে দিচ্ছে। তো ঢোকার সময় এই আঙ্কেলের কাছে টিকিটগুলোকে জমা করে দিতে হবে। একবার পার্কে ঢুকলে কিন্তু তুমি আর পার্কের থেকে বেরোতে পারবে না, আর যদি বেরিয়ে যাও তারপরে কিন্তু রিটার্নে আবার ঢুকতে পারবে না। ওই জন্য সমস্ত কাজকর্ম বাইরের বা কিছু কেনাকাটা থাকলে সবটা করে নিয়ে তোমাদেরকে একেবারে পার্কের ভিতর ঢুকতে হবে। পার্কের এন্ট্রি পয়েন্টটা কিন্তু ভীষণই সুন্দর, ভীষণ ভালো ভিউ। এখানে কিন্তু দারুণ ফটো তোলা যাবে, যারা ফটো তুলতে বা ভিডিও করতে ভালোবাসে তাদের জন্য কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট। পার্কটা ভীষণ সুন্দর, আর যখন আমরা এলাকার লোকজন মিলে এসেছি সবাই মিলে একটা দারুণ আমেজ, মানে প্রচুর সুন্দর আনন্দ করেছি, বলার মতন না। তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো এখানে কিন্তু আরও অনেক অনেক অ্যাক্টিভিটি আছে, যেমন তারামণ্ডল, সায়েন্স পার্ক, 3D শো, হরর শো, আরও অনেক কিছু, যেগুলো আমরা করেছি সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। পার্কের মধ্যে ঝুলন্ত সেতু করা হয়েছে, যেটা কিন্তু প্রচণ্ডই সেফটির কথা মাথায় রেখেই করা হয়েছে, কারণ পুরোটাই লোহার। প্রচণ্ড ভালো লাগছিল, আর অনেক জন মিলে উঠলে কিন্তু এটা দুলছিল, কিন্তু আমার একার জন্য দোলেনি, তবে একটু একটু নড়ছিল, কিন্তু ভীষণ ভালো লাগছিলো। আমি এরকম ব্রিজে কোনো দিনও উঠিনি যেটা নাকি পুরো ঝুলন্ত। আর এর নিচে দেখতে পাচ্ছ একটা জলাশয়, এখানে কিন্তু দারুণ বোটিং করা যায়, আর এখানে কিন্তু রোপওয়েও আছে। যা যা করেছি সবই তো তোমাদেরকে দেখাবো, আমার তো ভীষণ সুন্দর লাগছিলো। চলো তোমাদেরকে জলাশয়টার বোটিংগুলো আর রোপওয়েগুলো একটু দেখিয়ে দিই। এই দেখতে পাচ্ছ ঠিক জলের ওপর থেকে রোপওয়েগুলো যাচ্ছে, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। আমি এর আগে কোনো রোপওয়েতে উঠিনি, বোটিং করেছি, তবে সেটা ছোটোবেলায়, বড় হয়ে বোটিং করা আমার হয়নি। তবে আজকে ইচ্ছা আছে বোটিং করার আমার। পার্কের ভিতরে কিন্তু পিকনিক স্পট আলাদা করে ভাড়া নিতে লাগে, আর যদি কেউ ঘুরতে আসো তার জন্য 30 টাকা করে কিন্তু টিকিট হয়। আর এখানে এসে দেখছি সবাই কিন্তু নাচানাচি শুরু করে দিয়েছে, আর খিদেও প্রচণ্ড পেয়েছিল। মানে আস্তে আস্তে আমাদের 9:30 10টা বেজে গেছিলো, আর এখানে 10:45 থেকে পার্কের গেট খোলা হয়, সেই জন্য প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো দেখো আমরা কিন্তু এখানে খেতে বসে পড়েছি, আর পার্কে যারা ঘুরতে এসেছিলাম আমাদের মেম্বারদের মধ্যেই সবাই একে অপরকে শেয়ার করে দিচ্ছিল খাবার দাবার। তো মানে এইভাবেই তো করতে হয় না, সবসময় তো এরকমভাবে লোক নিয়ে আসা যায় না, সেক্ষেত্রে বাজেটও অনেক বেড়ে যায়, আনন্দও কম হয়। নিজেরা মিলেমিশে করলে কিন্তু বেশি আনন্দ হয়। তো দেখো আমি সবাইকে আর কি জলটা ভরে ভরে দিচ্ছিলাম, আমরা যে কয়জন আর কি আমাদের টেবিলে বসেছিলাম তাদের। আর এখানকার রান্নাবান্না কিন্তু খুব ভালো, রান্নার লোক নিয়ে আসা হয়েছিল। এই জেঠুর রান্না আমি আগেও খেয়েছি, আমার খুব ভালো লেগেছিলো, তো ওই জেঠুকেই নিয়ে আসা হয়েছে। আর আজকে সকালে টিফিন ছিল হচ্ছে গরম গরম কচুরি, আর তার সঙ্গে ছিল আলুর দম। আলুর দমটার কথা না বললে খুব ভুল করা হবে, ভীষণ ভালো বানিয়েছিল। মানে দুপুরবেলা রান্নার থেকেও আমার সকালবেলা টিফিন আমার প্রচুর ভালো লেগেছে, মানে যারা খেয়েছে তারা সবাই আর কি প্রশংসা করেছে, ভীষণ সুন্দর ছিল। আর এরকম করে পিকনিকে গিয়ে সবার সঙ্গে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতে কিন্তু খুব ভালো লাগে। 26শে জানুয়ারিতে তোমরা কারা কারা পিকনিক করেছো সেটা অবশ্যই আমাকে জানিও, আর কারা এমনি কী করেছো বা এর শীতকালের মধ্যে কোথায় পিকনিক করেছো, পিকনিক করার জন্য আরও মানে ভালো স্পট কী আছে সেটাও জানিও। আর একটা করে কমলা লেবু দেওয়া হয়েছিল, কমলাগুলো বেশ বড় ছিল কিন্তু। তো আমি একটা কমলা লেবু খেয়ে নিলাম, আমি লেবু খেতে খুব একটা ভালোবাসি না, তবে খেয়ে নিলাম। আর এখানে কিন্তু ছোটোদের বড়দের দোলনা অনেক কিছুই ছিল, তো আমি এটাই উঠেছি, এটা ছিল ছোটোদের, আমি জাস্ট একটুখানি ভিডিও করার জন্যই উঠেছিলাম। তারপর দেখো একটা ভুতুড়ে গুহাতে ঢুকবো, ভয়েস ছাড়া তোমাদেরকে ওখানকার ফিলিংসটা দেখাবো, তো তোমরা দেখতে থাকো। আলো আছে মনে হচ্ছে ভিতরে।
জোরে হাঁটো। হাত ঢোকাতে বলেছে, ঢোকাই। ও বাবা রে, মার পাইছি। দেখতে পেলে কত ভয় লাগছিল, ভেতরে কিন্তু সত্যি করে ভয় লাগছিল, ভয় লাগার মতন কিছুই ছিল না, যেহেতু মানে প্রথমবার ঢুকলাম তো ওই জন্য একটা আচমকা ভয় পেয়েছি। আর তারপর ওখান থেকে ফোন করলো যে যেখানে আছো চলে আসো, কফি আর পকোড়া দেওয়া হবে, চিকেন পকোড়া আর কফি। ও শীতকালে দাঁড়িয়ে রোদের মধ্যে কফি খাবো আর পকোড়া খাবো, দারুণ লাগে কিন্তু, তাই না? তাই যেখানেই থাকে না কেন ছুটে চলে এসেছি কফি আর পকোড়া খাওয়ার জন্য। আর চিকেন পকোড়াটা পুরো সলিড ছিল, খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। তারপর দেখো এখন চলে এসেছি বোটিং করবো বলে, বোটিং করার বহুত ইচ্ছা ছিল, আমি তো তোমাদেরকে তখনই বললাম। তো সেই জন্য বোটিং করতে এসেছি, আর আমি খুব ভয় পাচ্ছিলাম কারণ আমি সাঁতার জানি না, ডুবে গেলে আমাকে বাঁচাতে কেউ পারবে না। তোমাদের দাদাভাই সাঁতার জানে, তবে বহুত দিন ওর কোনো প্র্যাকটিস নেই, তো ও আমাকে বাঁচাতে পারবে না। আমি এটাই শুধু ভয় পাচ্ছিলাম আমি ডুবে না যাই। তবে ওখানকার ভাইগুলো বলছিল না দিদি এরকম কোনো ব্যাপারই নেই, এখানে ডুবে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই, এখানে সবাই প্রতিদিনই চড়ে, কারোর কোনোদিনও কোনো ক্ষতি হয়নি, তুমি নিশ্চিন্তে যেতে পারো। মানে যাই হোক, ওদের কথার উপর ভরসা করে তারপরে কিন্তু আমি উঠে গেছি। আর এই দেখো এই দিদি আমাদের সঙ্গে এসেছিল, তো দিদিও উঠে গেছে, মানে ভীষণ নার্ভাস লাগছিল। আর আমি কিন্তু দুলছিল বোটটা রীতিমতন, আমার তো মানে পুরো একদম পিলে চমকে গেছে, সে না তুই মানে এখানেই না আমি ডুবে যাই। তো যাই হোক আস্তে আস্তে আমি বোটিংটা করেছি, আর আমি আমার বরকে বলেছিলাম বোটিংটা কিন্তু আমিই করব, কারণ আমি ফার্স্ট টাইম করব, আমার খুব ইচ্ছে। কিন্তু করতে গিয়ে বুঝলাম এর জন্য প্রচণ্ড পরিশ্রম হয়, মানে কঠোর পরিশ্রম যাকে বলে। আমি শীতকালেও ঘেমে গেছিলাম চাপচুপ, আমার এত গরম লাগছিল, মানে প্রচণ্ড পিঠ কোমর গলা মাথা সব ঘেমে গেছিলো, আমার খুব কষ্ট হচ্ছিলো, মানে আমি রীতিমতন হাঁপিয়ে গেছিলাম। ওই জন্য 10 মিনিট টাইম দেয় ওনারা চড়ার, 10 মিনিটের আগেই আমি পাড়ে চলে এসেছি। বহুত কষ্ট হয়ে গেছে আমার। তাই আমার বরকে বলছিলাম তোমাকে চালাতে দিলেই ভালো হতো, তো আমি কেন যে ওইদিকে গেলাম চালানোর জন্য, আমি তো আরাম করে একটু ঘুরতে পারতাম, আমার তো বহুত কষ্ট হয়ে গেছে। বোটিং করার পর তারপর 4-5টা আর একটু ঘুরে নিয়েছিলাম, যেহেতু পার্কটা অনেকটাই বড়, একদিনেও শেষ করা যাবে না, অনেক সুন্দর পার্কটা। তো ঘোরাঘুরি করার পর এখন চলে এসেছি দুপুরবেলা খাওয়ার দাওয়ার খাবো বলে। তো মেনুতে ছিল হচ্ছে ডিমের ডেভিল, বিরিয়ানির মতন টাইপের, কি পোলাও বললো কিন্তু দেখতে বিরিয়ানির মতন ছিল, আর তার সঙ্গে ছিল চিকেন কষা। ভালোই লেগেছে, আমার তো এরকম টাইপের রিচ খাবার খেতে ভালোই লাগে। তবে সকালের পরোটাটা মানে কচুরি আর আলুদমটা বেশি ভালো ছিল এখনের থেকে। তবে এই রান্নাটাও খারাপ ছিল না, ভালো ছিল, এভারেজে বেশ ভালোই ছিল। আর চিকেন তো প্রচুর দিয়েছে, আমি মনে হয় 7 থেকে 8 পিস চিকেন কষাই খেয়ে নিয়েছি। এটা হয়তো চিকেন কষা না চিকেন রেজালা হতে পারে, আমি ঠিক জানি না, তবে খেতে ভীষণ ভালো ছিল, আমার তো খেতে খুব টেস্টি লাগছিলো। তো খাওয়া দাওয়া করে রোপওয়ে চড়বো এটা ভাবনা চিন্তা করেছি, যে যেগুলো ইন্টারেস্টিং শো ছিল সবই দেখেছি, সবই চড়েছি, রোপওয়েটা বাকি রয়ে গেছে। তো দেখো টিকিট কেটে কিন্তু রোপওয়ের এখানে চলে এসেছে, রোপওয়েটার টিকিট ভাড়া কিন্তু সেই 40 টাকা করে, প্রচণ্ডই গায়ে লাগে, বাট ফার্স্ট এক্সপেরিমেন্ট করবো, তো সেই জন্য এইটুকু তো টাকা খরচা করাই যায়। তো দেখো আমাদের এই রেড কালারের রোপওয়েতে উঠতে হবে, আর বন্ধুটা আসছে, আমি ওদেরকে বলছিলাম এই ভয় লাগেনি তো ওরা বলছে যে দিদি একদম উপরের দিকে গেলে একটু টেনশন হয়, একটু ভয় লাগে, তবে নার্ভাস হবে না, দেখো আমরা চলে এসেছি, তা তুমি কেন পারবে না, আমরা ছোটো হয়ে ঘুরে আসলাম, তুমিও পারবে। তো ওদের কথার উপর ভরসা করে আমি আর কি উঠে গেছিলাম। ওঠার পর যে ফিলিংসটা কি বলবো গাইজ, যেন মনে হচ্ছে আমি হেলিকপ্টারে করে চড়ছি, আমার দারুণ লেগেছে, ভীষণ ভালো লেগেছে, বলার মতন না। তো রোপওয়ের ওপর থেকে নিচটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছিলো, মানে অনেক বড় মনে হচ্ছিল, আর কি সুন্দর লাগছিল, ওপর থেকে ড্রোন শট নিতে পারলে যেমন ভালো লাগে ঠিক সেরকম লাগছিল। বা আমি তো ভেবেছি একটা হেলিকপ্টার কিনে নেবো আমি ঘোরার জন্য। তো যাই হোক ঘোরাফেরা করে এখন কিন্তু বাড়ি যাওয়ার পালা, এখন কিন্তু অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা যে যার বাড়ি ফিরে যাব। তো তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিয়েও, আর অশোকনগরের মিলেনিয়াম সায়েন্স পার্কে কারা কারা ঘুরেছো তাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ভালো থেকো সুস্থ থেকো, টাটা।